দর্শক আসসালামু আলাইকুম। শুরু করছি আজকে শিক্ষা বিষয় নিয়ে আলোচনা। এটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষকদের জন্য। তো সেটি হচ্ছে ৬৭,০০০ শিক্ষক শূন্যপদ নিয়োগে আসছে ৭ম গণবিজ্ঞপ্তি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির বহু প্রতীক্ষিত ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশ যে কোনো সময়। বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যে সব কার্যক্রম সম্পন্ন করেছে। এখন শুধু মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা .কমকে এ তথ্য জানিয়েছে। তারা জানান, ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য এনটিআরসি থেকে মন্ত্রণালয়ের অনুমোদনের চিঠি পাঠানো হয়েছে। কিছু ঘটনার কারণে অনুমোদিত দিতে দেরি হচ্ছে, তবে শীঘ্রই অনুমোদন দেওয়া হবে। কর্মকর্তারা আরও জানান, ইতিমধ্যে এনটিআরসির ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। যেহেতু এই গণবিজ্ঞপ্তি সমমতা বিধানসহ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, তাই আশা করা যাচ্ছে এতে অনেকেই শিক্ষক হিসাবে নিয়োগের সুপারিশ পাবেন। এতে শিক্ষক সংকট দূর হবে বলেও আশা ওই কর্মকর্তা। এর আগে ৭২,০০০ শূন্যপদ যাচাইয়ের ৩ অধিদপ্তরকে চিঠি দিয়েছিল এনটিআরসি। সেখানে দেখা যায়, যাচাই বাছাই শেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে ২৯,৫৭১ জন, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে ৮,০৩৩ জন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে ৩৬,৮০৪ জন শূন্য পদের চাহিদা পাঠানো হয় এনটিআরসিতে। সব মিলে ৬৭,২০৮টি বিপরীতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চলছে এই সুনামধন্য প্রতিষ্ঠানটি। প্রসঙ্গে অর্থাৎ বিগত যে ঘটনাটা ঘটেছে সেটি ২০২৪ খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে ৪১,৬২৭ জন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদের সুপারিশ করে এনটিআরসি। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৬টি গণবিজ্ঞপ্তি এবং ৮টি শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পন্ন করেছে। আসলেই এটি একটি শিক্ষকদের জন্য, গরিব মেধাবী শিক্ষকদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দর্শক, শিক্ষা বিষয়ক যে কোনো খবর আমার এখান থেকেই পাবেন। দয়া করে যারা আমার পেজ সাবস্ক্রাইবার করেননি, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নেবেন। আর যারা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। কমেন্টে শিক্ষা বিষয়ক যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।